জিম সা কাফ। কাফতে আরো টান দেন। জিম সা কা। কা বলে ছেড়ে দিলে হবে না, কাফ লাস্টে ফা উচ্চারণ হবে, কাফ বলেন। জিম সা কাফ। জি, মাশাআল্লাহ। হ্যাঁ, এরকম পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগের দিন আমরা পড়েছিলাম সবক নাম্বার 1 এবং সবক নাম্বার 2, যেটা ছিল পৃথক পৃথক অক্ষরের কায়দা, তাই না ভাই? যে আলাদা আলাদা অক্ষর আমরা পড়েছি। আজ আমরা পড়বো সবক নাম্বার 3। সবক নাম্বার 3, যুক্তাক্ষর অক্ষর। এই যুক্তাক্ষর অক্ষর কেমন ভাবে থাকবে, যে একে অপরের সঙ্গে মিলিয়ে কেমন আকৃতি আসবে, কেমন ভাবে পড়তে হবে, সেই বিষয়ে আজ আমরা পড়ব। ঠিক আছে ভাই? দেখেন, একটা অক্ষর আর একটা অক্ষরের সঙ্গে মিললে কেমন ভাবে লেখা আসবে বা কেমন ভাবে দেখতে হবে, সেই বিষয়ে আমরা আজকে জানবো এবং ভালো করে বুঝে নেবো প্রথম। ঠিক আছে ভাই? দেখেন, প্রথমে দেখেন এই লাইনে, পুরো এই সোজা লাইনে এই লাইনটা পুরোটাই আসল অক্ষর দেওয়া আছে, এবং এর পাশ থেকে যেগুলো আছে এই লাইনগুলো, এই সমস্ত লাইনগুলো যুক্তাক্ষর অক্ষর আছে। ঠিক আছে ভাই? এগুলো সব যুক্ত কেমন ভাবে আসবে, আলিফ কেমন ভাবে আসবে, বা কেমন ভাবে আসবে, সিন কেমন আসবে, জিম কেমন আসবে, সেগুলো আপনাদের আজকে জানতে। দেখেন, এখানে আলিফ দেওয়া আছে। এবারে এরপরে দেখেন আলিফের সঙ্গে অক্ষরগুলো কেমন ভাবে মিলবে, কেমন ভাবে দেখতে হবে, সেইটা আজকে আমাদের এখানে জানাচ্ছে। দেখ, আমার সাথে সাথে আপনারা মিউট অবস্থায় পড়ে। আলিফ এখানে কি আছে? আলিফ এখানে দেখেন বা, আলিফ বা, আলিফ এখানে দেখছো এই লাল দাগ কাটে দাড়ি কেটে দিলাম আমি, এই লাল দাড়ির এই সাইডটা বা। বুঝতে পেরেছেন ভাই? লাল দাড়ি কেটে দিলাম, এই সাইডটা বা, আর এই সাইড যেটা আছে লম্বা, এর নাম হলো আলিফ। আলিফ বার সঙ্গে মিলে এমন ঠিক আছে ভাই? দেখতে পাচ্ছেন বা, আলিফ। আর যে অক্ষরে যেমন টান ছিল, প্রথম আমরা 1 2 যে সবকে পড়েছি, 1 নম্বর 2 নম্বর সবকে যেরকম ভাবে পড়েছিলাম টান দিয়ে দিয়ে, সেরকম ভাবে টান দিয়ে দিয়ে আজ আমরা পড়বো। আর সবাই আপনারাও যখন পড়া বলবেন টান দিয়ে দিয়েই পড়বেন। ঠিক আছে ভাই? তাহলে কি হলো? বা, আলিফ। এরপর দেখেন কাফ, আলিফ। এই যে লম্বা দাড়ি টেনে দিলাম, দেখছেন এই কালারটা কাফ, আর এটাই আলিফ। ঠিক আছে ভাই? তাহলে কি হলো? কাফ আলিফ। এরপর দেখেন খ, আলিফ। দেখছেন এখানে এটা খ, এখানে এটা আলিফ, খ আলিফ। এরপর দেখেন লাম, আলিফ। এটা হলো লাম, এই যে বেকাটা এটা লাম, আর এটা আলিফ, লাম আলিফ। এরপর দেখেন মি, আলিফ। এটা মিম, এতটুকু মিম, এই যে গোল করে দিলাম, এটা মিম, আর এটা আলিফ। ঠিক আছে ভাই? ভালো করে খেয়াল করবেন। আলিফ, দেখছেন মিমের 3 আলি পরিমাণ টান ছিল, তাই আমিও সেই 3 আলি পরিমাণ এখানে টানটা, সেই টানটা এখানেও আমি 3 আলি পরিমাণ, দেখছেন আলিফ। এরপর দেখেন বা দেওয়া আছে, বার সঙ্গে কোন অক্ষর কেমন ভাবে মিলিত হবে, তারপরে দিচ্ছে দেখেন কাফ বা তা, কাফ বা তা। দেখেন এই পর্যন্ত কাফ, এই পর্যন্ত কাফ, এই পর্যন্ত বা, এখান থেকে এটা তা। ঠিক আছে ভাই? আর তা, বা, তা, সা, ইয়া, নুন, এই 5টি অক্ষর আপনাদের বলেছিলাম যে একই রকম দেখতে আসবে, শুধু নোক্তার পরিবর্তন হলে চেঞ্জ হবে। তাহলে এই নোক্তাটা এখানে আরো একটা যদি নোক্তা বাড়িয়ে দিত, তাহলে কি হতো বলেন তো? ইয়া তা, কাফ ইয়া তা, এখানে কাফ ইয়া তা হয়ে যেত। তাহলে এখানে একটা নোক্তা আছে, তাহলে কি? বা তা, কাফ বা তা। এরপর দেখেন বা, বা, দেখছেন এতটুকু বা, এরপর এটা বা। এরপর দেখেন বা দাল, বা দাল, বা দাল, ইয়া বা, ইয়া বা। এই সিনের উপরে যদি আমরা 3টে নোক্তা দিয়ে দিই, তাহলে শিন ইয়া বা হয়ে যাবে, তাই না ভাই? ইয়া বা হয়ে যাবে, নোক্তার পরিবর্তন। আর তো অক্ষরগুলো শুধু মুখস্থ করার। তাহলে কি হলো? ইয়া বা। এরপর দেখেন বা, বা, দেখেন বা, এটা হলো বা, আর এটা এই যে আসল আকৃতি, কখনো কখনো আসল আকৃতি আসে, সকল আকৃতি আসে। তাহলে কি হলো দেখেন বা। এরপরে দেখেন এখানে জিম দিয়েছে, জিমের সঙ্গে মিলিত অক্ষর হলে কেমন ভাবে দেখতে হবে, কেমন দেখতে হবে। দেখ, এখানে বলছে লাম। এর আগে আপনারা পড়েছিলেন যে যুক্তাক্ষর অক্ষরের আকৃতি কেমন হয়, জিমটা কেমন ছিল, ঠিক রাখছেন এরকম, এসে এটা জিম হয়ে গেল, নিচে একটা নোক্তা জিম। এই নিচে যদি নোক্তাটা আমি কেটে, তাহলে হয়ে যাবে খা, উপরে একটা নোক্তা দিয়ে দিলে হয়ে যাবে খ।
একই রকম দেখতে, নোক্তার পরিবর্তন আরো সামনে গিয়ে দেখতে পাবেন। তাহলে এটা কি হলো? আলিফ। এই জিম লাম, এটা কি আছে? জি লাম। এরপরে দেখেন লাম খ ফা, দেখছেন এখানে লাম, উপরে একটা নোক্তা আছে, এটা খ। তাহলে উপরে নোক্তা থাকলে কি হয়? খ। জিমের মতন দেখতে, জিমের নিচে নোক্তা ছিল আর খর উপরে নোক্তা আসছে, তাহলে কি হলো? লাম খ ফা, দেখছেন? এরপর দেখেন জিম খ, জি খ। এরপর দেখেন আসা, হাসা। এরপরে দেখেন দুটোই 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। তাহলে এরপরে দেখেন সিন এবং শিন, এই দুটো অক্ষরের সঙ্গে মিলিত অক্ষর মিলালে কোন অক্ষরের সঙ্গে যদি মিলিয়ে লেখা যায় তো কেমন ভাবে আসবে? দেখ, আলিফ সিন আলিফ, এখানে লাম শিন, দেখছেন? এই দাগ টানা দিলাম, দাগ টেনে দিলাম এই পর্যন্ত লাম, তারপর থেকে শিন, ঠিক আছে ভাই? লাম শিন, তাহলে লামেরও 3 আলিফ পরিমাণ টান ছিল, শিনেরও 3 আলিফ পরিমাণ টান, তাহলে সেরকম ভাবে টান দিয়ে পড়তে হবে। লাম শিন। এবার দেখেন সিন জি, তিনটেই 3 আলিফ পরিমাণ টান আছে, তাহলে তিনটেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সি জি। এরপর দেখেন সি সদ, দেখছেন এতটুকু পরিমাণ সিন, তারপর থেকে সদ, আর সদের উপরে যদি আমি একটা নোক্তা দিয়ে দিলে কি হবে? দোয়াদ হয়ে যাবে। সদের অক্ষর একই একই রকম দেখতে ছিল, তাহলে সদের উপরে একটা নোক্তা দিয়ে দিলে দোয়াদ হয়ে যাবে। তাহলে কি বলবেন? সদ। এরপর দেখেন ফাসলাম, ফাসলাম। চলেন এরপরে দেখেন কি আছে। এরপরে বলছে সদ এবং দদ, সদ এবং দদের সঙ্গে অক্ষর মিলালে কেমন দেখতে হয়? দেখেন সদ কফ, দুটো 3 আলিফ পরিমাণ করে টান এবং পুর করে পড়তে হবে। সদ এবং কফের উপরে স্টার চিহ্ন ছিল, তাহলে পুর করে পড়তে হবে সদ কফ। এরপর দেখেন দদ কাফ, একটা পুর করে পড়তে হবে, দদ করে পড়তে হবে, কাফকে বাড়ি করতে হবে। দদ কাফ। এরপর দেখো দদ ইয়া সদ। আমার সাথে সাথে আপনারাও পড়েন, পড়াটা সহজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন ভাই? এরপর দেখেন লাম صاد তা, লাম صاد তা। এরপর দেখেন ত আর জ মিলিত অক্ষর, ত বা, ত বা। তোয়াতে 3 আলিফ টান ছিল, বাতে 1 আলিফ পরিমাণ, ত বা। এরপর দেখ জফা, দুটোই 3 আলিফ পরিমাণ টান, জফা। এরপর দেখেন কফ ত, কফ ত, এই দুটোকেও পুর করে পড়তে হবে এবং 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কফ ত। এরপর দেখেন হাত হাত আলি বা জন, বা জন। এরপর দেখেন আইন গইন, এই দুটো অক্ষরকে মিলিত অক্ষর আসছে, দেখেন মিলিত আকার, ভালো করে খেয়াল করবেন এটা। আইনকে মিলিত অক্ষর হলে কেমন ভাবে দেখতে হবে দেখেন, এখানে বা আইন দাল, আইনটা দেখতে পাচ্ছেন মাঝখানে কেমন? আইনটা ভালো করে দেখবেন, খেয়াল করবেন। বা আইন দাল, আইনটা পুরোপুরি আকৃতি চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? পুরোপুরি আকৃতি চেঞ্জই হয়ে গেছে, কেউ বুঝতেও পারবে না যে এটা আইন, কিন্তু এখানে আইন, এটা আইন, মিলিত অক্ষরের আইন, এটা এরকমই দেখতে হয়। ঠিক আছে ভাই? ভালো করে খেয়াল করে পড়বেন। বা আইন দাল, আর এই আইনের উপরে যদি একটা আমি নোক্তা দিয়ে দিচ্ছে, যদি দিয়ে দিই তাহলে এখানে গইন হয়ে যাবে। আইনের উপরে একটা নোক্তা লাগিয়ে দিলে গইন হয়ে যাবে, তাহলে গইনকেও 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে যদি গইন আসে, তাহলে নোক্তা আসে যদি, তাহলে কি বলবেন? বা গইন দাল, তাই না ভাই? চলেন বা আইন দাল গইন কাফ। দেখেন এখানে আরো একটা গইনের আকৃতি আসছে, দেখতে পাচ্ছেন? অর্ধেক একটুখানি করে দিয়েছে, দিয়ে কাপের সঙ্গে মিলিয়ে দিয়েছে, তাহলে এটাকে গইন কাফ। এবার দেখেন আইন লাম صاد আইন,
ফা আইন লাম। এরপর দেখেন ফা কফ কাফ, এই তিনটে অক্ষর নিয়ে মিলিত অক্ষর কেমন ভাবে আসবে খেয়াল কর। ফা ওয়াও, এই পর্যন্ত ফা, তারপর থেকে ওয়াও। দেখেন ওয়াও এর কিন্তু সব সময় আসল আকৃতি আসবে, এটা বুঝতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। সবসময় এরকমই অক্ষর আকৃতি আসবে, ঠিক আছে ভাই? এই পর্যন্ত ফা, এরপর থেকে এটা বা, ওয়াও, ফা ওয়াও। তারপর দেখেন কফ লাম, ফা কফ লাম, মিম সা কাফ, ইয়া কাফ নুন। এরপর দেখেন লাস্ট লাইন, আজকেকার লাস্ট পড়া। দেখেন লাম এবং মিম এই দুটোকে মিলিত অক্ষর করেছে। দেখেন বা ইয়া লাম, বা ইয়া লাম। ইয়াটা দেখছেন বা এবং ইয়া একই রকম দেখতে, শুধু নোক্তার পরিবর্তন হয়েছে, দেখতে পাচ্ছেন? বার নিচে একটা নোক্তা আর ইয়ার নিচে দুটো নোক্তা, বুঝতে পেরেছেন ভাই? এগুলো খেয়াল করবেন। বা ইয়া লাম। এবার দেখেন লাম বা ফা, বা লাম মি কাফ সদ ত মিম তা, ত তা, ত মিম তা, দুটো তা আছে, ঠিক আছে ভাই? একটা ত আছে, একটা তা, খেয়াল করে দেখেন। এবারে একটা জিনিস খেয়াল করবেন যে এরকম আকৃতি আসবে মিলিত অক্ষরের উপরে, ঠিক এই দুটোর মতন আসবে। যেমন এখানে এসছে নিচে একটা নোক্তা এসছে, এটা বা, নিচে একটা নোক্তা এসছে, এটা বা। যদি এখানে দুটো নোক্তা দেয়, যেমন এখানে দুটো নোক্তা দিয়েছে, তাহলে এটা ইয়া হয়ে গেল। আর ঠিক এরকম অক্ষর আসবে, আকৃতি এরকম আসবে যদি দুটো নোক্তা দেয় তা, তিনটে নোক্তা দেয় সা, ঠিক আছে ভাই? আর যদি পরে একটা নোক্তা দেয় তাহলে হয়ে যাবে, পরে একটা নোক্তা থাকলে নুন। তাহলে এই এক একই আকৃতির মধ্যে পাঁচটা অক্ষর উচ্চারণ হয়, এটা খেয়াল রাখবেন। এরপরে দেখেন যে ত আর জ, ত আর জ একই রকম দেখতে, এই তোয়ার উপরে একটা নোক্তা লাগিয়ে দিলে জ হয়ে যাবে, তাই না ভাই? এই তোয়ার উপরে একটা নোক্তা লাগিয়ে দিলে জ হয়ে যাবে। শুধু এতটুকু বোঝার আমাদের দরকার, বাকি আর কিছু নেই এর মধ্যে। দেখেন ফা আর কফ, এটা ফা আর এটা কফ, দুটোর মধ্যে একই রকম দেখতে। দেখেন ফা আর কফ একই রকম দেখতে, কিন্তু ফার উপরে একটা নোক্তা আছে আর কফের উপরে দুটো নোক্তা আছে, দেখছেন? যদি ফার উপরে দুটো নোক্তা লাগিয়ে দিই তাহলে কফ হয়ে যাবে, আর একটা নোক্তা কেটে দিলে তাহলে ফা হয়ে গেল। বাস, একটা করে অক্ষর ধরে আপনারা প্র্যাকটিস করবেন, নিজে নিজে মুছবেন আবার লিখবেন, মুছবেন আবার লিখবেন, হাত দিয়ে চেপে দেবেন, টিপটা চেপে নোক্তাগুলো চাপা দিয়ে রেখে দেবেন, দিয়ে একা একা পড়তে থাকবেন, দেখবেন হয়ে যাবে। দেখেন যেমন এখানে জিম, জিমের নিচে নোক্তা থাকলে জিম, আর জিমের উপরে যদি নোক্তা দেওয়া যায়, এই নোক্তাটা যদি আমি মুছে উপরে যদি দিয়ে দিই, এটা যদি মুছে উপরে যদি নোক্তা দিয়ে দিই, খ হয়ে গেল। আর যদি দুটোই মুছে, দুটোই নোক্তা যদি আমি মুছে দিই, তাহলে কি হবে? হা, তাই না ভাই? যেমন এখানে গয়েন, গয়েনের উপরে নোক্তাটা আমি মুছে দিলে আইন হয়ে যাবে, আইন খালি আইন হয়ে যাবে। আর যদি পক্ষ যদি একটা নোক্তা থাকে তাহলে গয়েন। যেমন এখানে তাল আছে, তাল খালি, তালের উপরে একটা যদি আমি নোক্তা লাগাই তাহলে এখানে জাল হয়ে যাবে, তাই না ভাই? তাল জাল একই বিষয় হয়ে গেল, তালের উপরে একটা নোক্তা লাগালে জাল হয়ে গেল। একদম বুঝে বুঝে পড়বেন, দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে। যেমন এখানে সদ, জদ, সদের উপরে একটা নোক্তা লাগালে জদ হয়ে যাবে, ঠিক আছে ভাই? চলেন এই পর্যন্ত আজকের আপনাদের সবক থাকবে, ভালো করে এই সবকটা দেখে আসবেন এবং লিখেও নিয়ে আসবেন, ঠিক আছে ভাই? চলেন এই পর্যন্ত। সবক বুঝতে, অক্ষর বুঝতে কোনো ভাইয়ের সমস্যা আছে? কোনো সমস্যা হয়েছে ভাই এই পর্যন্ত? কোনো ভাইয়ের যদি সমস্যা হয়ে থাকে বলেন। জি না, কোনো অসুবিধা হয়নি, বুঝতে পেরেছি। মাশাআল্লাহ, রাকিবুর ভাই হ্যান্ড রাইজ করেছেন, বলেন। স্যার বলছিলাম এই যে কোথায় গেল সেটা, নিচের দিকে না উপরের দিকে? এই তো নিচে ওপর, এই যে আইন গাইন আছে, এইটা সেকেন্ডটা বলেন দেন। আচ্ছা আচ্ছা, আইন ওয়াইন, তাই তো? এইটা এই তো আইন গাইন, হ্যাঁ, এইটা, এইটাই, তারপরেরটা, তারপরেরটা, এই এই এইটা ডান সাইডে, ডান সাইডে, হ্যাঁ, এটা আচ্ছা বুঝতে পারিনি কি রকম। আচ্ছা, এখানে এটা বা, তারপরেরটা আইন, তারপরেরটা দাল, ঠিক আছে ভাই? বা আইনটা কিরকম বুঝতে পারছি। আইন দাল। হ্যাঁ, আইনটা এরকম মিলিত অক্ষরের সঙ্গে আইন এরকমই আসবে, ঠিক আছে ভাই? আইনটা আচ্ছা। দেখতে ঠিক এরকম হবে মিলিত অক্ষরের সঙ্গে। এবারে আপনাদের কাজ হলো এই আইনটাকে ভালো করে চিনে নেওয়া, ঠিক আছে ভাই? আইন আচ্ছা। গয়েন ঠিক একই রকম ভাবে আসবে, শুধু একটা উপরে গয়েন চিহ্ন ইয়ে আপনার নোক্তা থাকলে গয়েন, আর আইন তো খালি, হুম। ঠিক আছে ভাই? তাহলে আইনের ও আকৃতিটা হুম। ভালো করে চিনে নেয়। এর আগের মিলিত অক্ষরে যে সবকটা দেয়া হয়েছিল, ওই ওই সবকের মধ্যে এই আইনটা ছিল, আপনারা খেয়াল করেনি।
কিন্তু এই আইনটা ছিল হুম, ওখানে, ঠিক আছে ভাই? তো এই আচ্ছা আইনটা আচ্ছা ভালো করে খেয়াল করবেন, এবং মিলিত অক্ষরের মিম কেমন আসবে সেগুলো একটু খেয়াল করবেন, ঠিক আছে ভাই? জি। চলেন, যেমন রাকিবুর ভাইয়ের একটা বুঝতে সমস্যা হয়েছিল বলেছে, যদি কোনো ভাইয়ের এরকম যদি কোনো অক্ষর বুঝে না আসে জিজ্ঞাসা করতে পারে। চলেন তাহলে আমি একটু ধরি, শেখ আকসার ভাই দেখি একটু আসেন, পড়েন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম দিতে হবে না, প্রথমে তো সালাম বলুন। দেওয়া হয়ে গেল। চলেন, সালাম কালাম জি প্রথমে বলুন। হয়ে গেছে, এবার শুধু কালাম হবে। जी। सलाम पहले कलाम बाद जी। में, इसलिए सलाम पहले कर लिया, उसके बाद कलाम पढ़ रहा हूँ मैं। चलो, जी, जी বলুন। ওই দাগ মেরে দিলাম, ওখানে পড়েন। জিম সা কফ। হ্যাঁ, কাপ কেন? জিম কাফ। কাফ কাফ। টান দেন, জিম সা কাফ। আরো টান হবে, জিম সা কাফ। পড়েন। জিম সা কাফ। মাশাআল্লাহ। সবগুলো টান, অক্ষরের টান ঠিক একই রকম ভাবে দেবেন, যেমনটা আপনারা 1 নম্বর সবকে পড়েছিলেন। অক্ষরের যে নিচে লেখা ছিল জি কত আলিফ পরিমাণ টান দিতে হবে, ঠিক আছে ভাই? জি। জি জি। তহিদুল ইসলাম, তহিদুল ইসলাম ভাই আসেন, একটু পড়েন হ্যাঁ এখানে বলুন। দেখি, দাগ মেরে দিলাম, ওখানে পড়েন। জদ। হ্যাঁ, জদ আর ইয়া হবে। হ্যাঁ, টান দেন, আচ্ছা। জদ ইয়া। আরো টান দেন, জদিয়া। জদ ইয়া। জি, ঠিক আছে, মিউট করে নেন। মুজাফফর রহমান, এমডি মুজাফফর রহমান। হ্যাঁ, আসসালামু আলাইকুম জি, বলুন। জি, আবার সালাম বলেন। সিন জিম নুন। হ্যাঁ, মাশাআল্লাহ। টান আরো বেশি বেশি দিতে হবে, যেটা 3 আলিফ আছে আপনারা এখন 4 আলিফ করে দিন, টান দেন, লাস্টে এসে দেখবেন 2 আলিফ পর্যন্ত ও, ঠেকে আছে, বেশি বেশি হ্যাঁ টান দেওয়া প্র্যাকটিস করেন। হ্যাঁ। হ্যাঁ, মাশাআল্লাহ। মুক্তার খান ভাই পড়েন দেখি, মুক্তার খান, মুক্তার খান। জি, পড়েন। বা বা জনু। মাশাআল্লাহ। বা জনুন। বলছি জি, থামো পড়াচ্ছি। মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। এমডি সাইফুল মীর ভাই আপনি আসেন, পড়েন দেখি একটু, জি হুজুর বলুন। একটু পড়েন আপনি। আমি তো দেখছি কিন্তু আমার মাথায় তো ঢুকছে না কি। আমি প্রথম দিন ক্লাস করেছিলাম আর এই আজ সবে আজকে করছি, কাল পরশু দিন তো করিনি। আপনি এত কিছু পড়িয়েছেন সব ভুলে গেছে। ভিডিওগুলো দেখেছেন, যে ভিডিওগুলো ছাড়া হয়েছে দ্বিতীয় সবকের? না, ভিডিও তো দেখিনি আর। আচ্ছা, ভিডিওটা দেখে নেবেন, আগের ভিডিওটা দেখে না নেবেন, আমি, তারপর এই ভিডিওটা দেখবেন, দেখে হ্যাঁ পুরোটা আমি এবার ভিডিও, করে নেবেন। না আমি প্রথম দিনটা একটু দেখেছিলাম, মানে ক্লাস করেছিলাম, তারপরে থেকে আর লাইনে অনলাইনে আসবো আসতে পারিনি। আজকের এই কিছুক্ষণ আগে এলাম। ভিডিওগুলো দেখে পড়া তৈরি করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তহিদুর রহমান, তহিদুর রহমান ভাইয়া পড়েন দেখি। صاد عين একটা কথা বলে দিই, সমস্ত ভাইকে বলে দিই, কোনো ভাইয়ের জন্য কিন্তু ক্লাসটা থেমে থাকবে না, ঠিক আছে ভাই? আর 9টা 50 মানেই 9টা 50, 9টা 50-এ লিঙ্ক গিয়েছে যেমন আজকের, ওই 9টা 50-এ লিঙ্ক যাবে, আর ঠিক 2 মিনিট কি 3 মিনিট পরে আপনাদের ক্লাস শুরু হবে। যা গল্প হয়ে গেছে আগে গল্প হয়ে গেছে, কিন্তু এখন আর কোনো গল্প নেই, কোনো টাইম লসও করা যাবে না, পড়া পড়া। ওই জন্য বলছি, সমস্ত ভাইকে বলছি, আপনারা যত শীঘ্রই পারবেন ক্লাসে জয়েন হওয়ার চেষ্টা করবেন। যে 5 মিনিট সবে ক্লাস শুরু হচ্ছে একটু পরে যাচ্ছি এরকম কেউ করবেন না, কোনো ভাইয়ের জন্য অপেক্ষা করা যাবে না, ঠিক আছে ভাই? অনেক অনেক ভাই লিঙ্ক দিতে মাত্রই জয়েন হয়ে যায়, লিঙ্ক দিতে মাত্র জয়েন হয়ে যায়, আমি দেখলাম তো আজকে, লিঙ্ক দিতে মাত্র কিছু কিছু ভাই জয়েন হয়, সেই ভাইরা পুরো 2 মিনিট অপেক্ষা করে। চলেন, এরপরে আসেন শোয়েব ভাই, শেখ শোয়েব, শোয়েব ভাই পড়েন দেখি। জি বলেন। তিন ইয়া বা। মাশাআল্লাহ। হ্যাঁ, এরকম অক্ষর একদম পানির মতো মুখস্থ থাকতে হয়, পানির মতো মুখস্থ। রাকিবুর রহমান ভাই, রাকিবুর রহমান ভাই আপনি এখানে থেকে পড়ে। জিম তো লাম লাম না, ওটা আলিফ, ঠিক আছে ভাই? আলিফ, সরি। হ্যাঁ, জি জি। জিম না, হা, ত, আলিফ। হা ত আলিফ। জি, জিম হলে নিচেই নোক্তা হবে, জিম হলে নিচে নোক্তা হবে, আর খ হলে উপরে নোক্তা হবে, আর খালি থাকলে যেমন এই খালি আছে এটা তাহলে হা হলো, জি। ঠিক আছে ভাই? তাহলে কটা ভুল হলো মার্ক করে নেন, মনে মনে মার্ক করে নেন যে আমার এখানে ভুল হয়েছে, যে হা, ত, আলিফ। ত আলিফ। জি, মাশাআল্লাহ। চলে, প্রথম প্রথম তো ভুল হবে, ভুল না হলে কোনোদিন সারা হবে না, ঠিক হবে না, তো ভুল হলে তবে ঠিক হবে, তাই না ভাই? হুজুর, জি। আমার এখানে পরীক্ষা নেন নেই। নেব কি আমার করে? একটু আপনার নাম তো লেখেন, আপনার নাম লেখেন, আমি কি আমি ধরে তো ডাকবো, কি নাম ধরে ওইটাই ডাকবো তো আপনার? ভাবছি, ওইটাই তো আমি অপেক্ষা করছি যে আমার নামটা ওর ডাকছে না, কোনঠে নামটা লিখতে হবে আমি তো বুঝতেই পারছি না তো। আমি ক্লাস ঢোকার সময় উপরে একটা জি, এডিট চিহ্ন আসে, যেখানে নাম লেখা থাকে আপনার, দেখবেন মোবাইল নাম্বার লেখা থাকে, ভিভো
ই জি জি 2437 ওখানে লেখা থাকে তো যখন ঢুকে? আ- জি আছে তো। হ্যাঁ, ওখানে মেরে কেটে দেবেন, পুরোটা কেটে দেবেন, দিয়ে আপনার নামটা লিখে দেবেন, দিয়ে ওকে মেরে দেবেন, দিয়ে জয়েন হবেন, ঠিক আছে? ঠিক আছে, জি। ওইটাই আমি নাম না বুঝতে বুঝতে পারলে আমি পারছি। কি করে ডাকবো? সারাদিন ওইটাই তো বসে আমি থাকলে আমি অপেক্ষা বুঝতে পারবো না। করছি। আপনি আপনি সবারই নাম ধরে ডাকছেন, আমাকে আফসোস হচ্ছে বেড়ায়। আমার চলেন নাম পড়েন, নাই কহেন। জি পড়িব। পড়েন। জিম সা কাফ, কাফতে আরো টান দেন। জিম সা কাফ, কা বলে ছেড়ে দিলে হবে না, কাফ লাস্টে ফা উচ্চারণ হবে, কাফ পড়েন। জিম সা কাফ। জি, মাশাআল্লাহ। হ্যাঁ, এরকম পড়তে হবে। যেটা একালিপ পরিমাণ টান আছে সেটা আপনারা 3 আলিপ পর্যন্ত দেওয়ার চেষ্টা করেন, আর যেটা 3 আলিপ আছে সেটা 4 আলিপ পর্যন্ত দেওয়ার চেষ্টা করেন। তবে আপনাদের যখন পুরোটা সই হবে তখন এসে জি জি ঠিক বরাবর টানটা আসবে। এখন তো যদি আপনারা ওই 3 আলিপ টান যদি 2 আলিপ মাইনাস করে 1 আলিপ মাইনাস করে 2 আলিপ পড়েন, তো দেখবেন যখন আস্তে আস্তে হয়ে যাবে তখন ওই মাইনাস হয়ে 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 দেখবেন তখন হারাকাতে টান হয়ে গেছে, তখন লাম জি কাফ মিম তাড়াতাড়ি হয়ে যাবে, তখন আর ওই টানটা আসবে না। ওই জন্য করে বলছি এখন জি। থেকে টান দেওয়া প্র্যাকটিস করেন, যত পারবেন টান দেবেন, ঠিক জায়গা মতন এসে ইনশাল্লাহ টান নিয়ন্ত্রণে চলে আসবে, ঠিক আছে ভাই? ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি। এই যেমন একটা গ্যালাক্সি, স্যামসাং গ্যালাক্সি M06, তো এই ভাইকে আমি কি ধরে ডাকবো, নামটা কি নাম ধরে ডাকবো? নাম এখনো এডিট করছেন না, যদি নাম এডিট করেন। আমি তো বুঝতে পারিনি, তাই মানে যে আমি হেল্প নাম্বারেও আমি ভয়েস পাঠালছি, নাম হ্যাঁ, লিখে পাঠালছি যে আপনি কহেন কোনঠে সবাইকে আমাকে বলছি, নাম লিখতে হবে। ওই যে ভাই স্যামসাং ফোন ব্যবহার করছেন ওই ভাইকেও বলছি, আপনারা যখন ভিডিও কলে লিংকে ক্লিক করছেন সেই টাইমে জি দেখবেন যে আপনার মোবাইল নাম্বারের মডেল ওঠে, মোবাইলের মডেল নাম্বার ওঠে, জি ওইগুলো কেটে দেবেন, জি দিয়ে জি এডিট অপশন আসবে, এডিটে মেরে ওগুলো সব কেটে দেবেন, দিয়ে আপনার নামটা লিখবেন, লিখে ওকে মেরে দেবেন, দিয়ে জয়েন হবে। জি ঠিক আছে আকবর আলী ভাই, ইনশাল্লাহ। আকবর আলী ভাই পড়েন দেখি। প্রতিদিন শেখাতে শেখাতে আমার তো টাইম লস হয়ে যাচ্ছে, পড়া ধরা হচ্ছে না। বা তোয়া জোয়া নুন। আচ্ছা, আজিমুল সরকার ভাই আসেন, পড়েন। আজিমুল সরকার ভাই, জি পড়েন। গইন গইন কাফ ওয়াইন কাফ, টান দেন, গইন কাফ আরো টান দেন, কাফেতে আরো টান দেন। গইন কাফ শাহাবুদ্দিন শেখ, মোহাম্মদ শাহাবুদ্দিন শেখ ভাই আসেন। গইন কাফ। জি, মোহাম্মদ শাহাবুদ্দিন শেখ ভাই পড়েন। মোহাম্মদ শাহাবুদ্দিন শেখ, চলেন মোহাম্মদ শাহাবুদ্দিন শেখ ভাই। তাহলে এরপর হানিফ, হানিফ ভাই পড়েন, হানিফ ভাই। হ্যালো হানিফ ভাই, জি হ্যালো, জি বলেন, ইসাহাক বলছি। দেখতে বলেন। এই ভিডিও কল তো দিচ্ছেন না, ভিডিও কলটা কি আমার হবে না? হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন? দ্বিতীয় লিঙ্কে এসে কথা বলছি আপনার সঙ্গে, ঠিক আছে ভাই? হ্যাঁ দ্বিতীয় লিঙ্কে করছি। আপনি আমার দ্বিতীয় লিঙ্ক দিচ্ছি, ওখানে এসে আপনার সঙ্গে কথা বলছি, ঠিক আছে? ওকে ওকে। জি। তখন এই পড়াটা বলেন ভাই, পড়েন, হানি মিয়া ভাই পড়েন, জি হুজুর। পড়েন পড়েন। মিম কাফ সদ